হ্যালো বন্ধু, ইমতিয়াজ অনলাইন সার্ভিসের পক্ষ থেকে আমি আমার কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম, এই দুয়ারে সরকারে আপনি লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম কীভাবে ফিল আপ করবেন। তো এখন আমি সমস্ত ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো যদি এখনও পর্যন্ত আপনি না করিয়ে থাকেন তো দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আপনি লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম কীভাবে ফিল আপ করবেন এবং কী কী নথিপত্র আপনার ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। তো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যদি করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমি আপনার কাছে লক্ষ্মী ভাণ্ডারের ফর্মটা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম শো হচ্ছে। তো এই ফর্মটি বন্ধু আপনি পেয়ে যাবেন দুয়ারে সরকার ক্যাম্পে। তো আপনি যখন দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন আপনার ডকুমেন্ট শো করাবেন, শো করার পরে আপনার কাছে দুয়ারে সরকার আধিকারিক যে আছেন আপনাকে এই লক্ষ্মী ভাণ্ডার ফর্মটি আপনাকে দিবে। অন্যথা অন্য জায়গা থেকে আপনি ফর্ম নিয়ে আসলে আপনাকে দেওয়া হবে না। তো ফর্ম নেওয়ার পরে আপনি এটা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ডান দিকে একটা কালার ফটো আপনাকে লাগবে। তারপর নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আইডি ফর অ্যাপ্লিকের অনলি। এটা হচ্ছে শুধুমাত্র আধিকারিকের জন্য, এটা আপনার কিছু করতে হবে না, ছেড়ে দিবেন উপরে। তারপর নিচে চলে আসবেন এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। তো এই নম্বরটি বন্ধু আপনার কাছে অবশ্যই থাকবে না, এটা আধিকারিক দিবেন, এটা আপনি ছেড়ে দিবেন। এরপরে আপনি নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন বন্ধু এখানে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর। তো যে আবেদনকারী আবেদন করছেন তার স্বাস্থ্যসাথীর নম্বর অবশ্যই দিবেন। এরপরে নিচে চলে আসবেন আধার নম্বর, আধার নম্বরটি এখানে আপনি ইনপুট করে দেবেন। এরপর নিচে আসবেন, আসার দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম, আবেদনকারীর নাম, যে আবেদনকারী আবেদন করছেন তার ফার্স্ট নেম দিবেন, মিডল নেম এবং লাস্ট নেম। যদি মিডল নেম থাকে দিবেন, না হয় আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। এরপরে মোবাইল নম্বর, যে মোবাইলটি আপনার অ্যাক্টিভ আছে সে অবশ্যই মোবাইলটি দিবেন। পরে এই মোবাইলে SMS আসবে লক্ষ্মী ভাণ্ডার হওয়ার পরে আপনি, এবং তারপরে আপনি লক্ষ্মী ভাণ্ডার হওয়ার পরে আপনি মোবাইল নম্বর দ্বারা আপনি ওই স্ট্যাটাস আপনি চেক করে নিতে পারবেন। এরপরে নিচে চলে আসবেন ইমেল আইডি ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনার ইমেল আইডি থাকে দিবেন, না থাকে তো এটা আপনি এই ভোটটা আপনি ছেড়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, জন্ম তারিখ, আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থটি আছে এখানে আপনি ইনপুট করে দিবেন। তো নিচে দেখতে পাচ্ছেন বন্ধু ফাদার্স নেম, যে আবেদনকারী আবেদন করছেন তার বাবার নাম দিবেন, পিতার নাম, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, এবং তার মায়ের নাম দিয়ে দিবেন। মাদার্স নেম নিচে আছে, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। যদি বিবাহিত হয়ে থাকে তো অবশ্যই বন্ধু এখানে স্বামীর নাম দিবেন। নিচে স্পোজ নেম লেখা আছে স্বামীর নাম, এখানে স্বামীর নাম ইনপুট করবেন। আর যে আবেদনকারী তার বাবার নাম এবং মায়ের নাম লাগবে, তার শ্বশুর এবং শাশুড়ির নাম লাগবে না বন্ধু, এখানে অবশ্যই পিতা এবং মাতার নাম দিবেন। এবং নিচে তার যদি বিবাহিত হয়ে থাকে তার স্বামীর নাম অবশ্যই এখানে দিবেন। এরপরে বন্ধু আপনি দেখতে পাচ্ছেন কাস্ট, জাতি কি আছে, SC ST या আদার্স। যদি আপনি SC থাকেন বা ST থাকেন তো SC বা ST বা আদার্সে যেটা আপনি হয়ে থাকে। যদি SC ST ক্যাটাগরিতে আপনার থাকে তো অবশ্যই আপনার সার্টিফিকেট নম্বর এখানে আপনাকে এই ঘরে আপনি ইনপুট করতে হবে। আর যদি আদার্স থাকে তো এখানে আপনাকে কিছু দিতে হবে না, আদার্স লিখে ছেড়ে দেবেন। এরপরে চলে আসছে বন্ধু কন্ট্যাক্ট ডিটেলস, যোগাযোগ। তো বন্ধু এখানে স্টেট তো অবশ্যই এটা বন্ধু ওয়েস্ট বেঙ্গলি স্কিম, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প হচ্ছে ওয়েস্ট বেঙ্গলি স্কিম। এখানে আপনাকে অলরেডি আগে থেকে ওয়েস্ট বেঙ্গল দেওয়া থাকবে। আপনাকে ডিস্ট্রিক্ট চয়েস করে নিতে হবে। এই ডিস্ট্রিক্টটা আপনি জেলা, আপনার কোন জেলা অন্তর্ভুক্ত জেলার নাম এখানে বন্ধু আপনি লিখবেন। লেখার পরে এখন পুলিশ স্টেশন আপনার কোন সা থানা হচ্ছে এখানে আপনার থানার নাম লিখে দিবেন। এরপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি, আপনি যদি গ্রামে হয়ে থাকে ব্লকের নাম লিখে দেবেন। যদি সিটিতে থাকেন তো মিউনিসিপ্যালিটি এরিয়ার নাম লিখে দেবেন। এরপরে থাকছে জিপি বা ওয়ার্ড নম্বর, আপনার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নম্বরটি এখানে আপনি লিখে দিবেন। এরপরে ভিলেজ, আপনার গ্রাম বা শহরের নাম এখানে লিখে দিবেন। এরপরে হাউস বা পারমিট নাম্বার এখানে আপনি লিখে দিবেন। এরপরে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নাম এখানে আপনি লিখবেন। এরপরে বন্ধু পিনকোড, আপনার এরিয়ায় যে পিনকোড থাকবে এই পিনকোডটি এখানে বন্ধু আপনি ইনপুট করবেন। এরপরে বন্ধু আপনি দেখতে পাচ্ছেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এটা অনেক ইম্পর্ট্যান্ট বন্ধু। যদি অ্যাকাউন্টের বিবরণী ভুল দিয়ে থাকেন তাহলে বন্ধু আপনাকে পরে অনেক বন্ধু হ্যারাসমেন্ট হইতে হয় এবং আপনার টাকা আসবে না। তো এই ফর্মটি, এই ঘরের ফর্মটি বন্ধু স্টেপ বাই স্টেপ ভালোভাবে আপনি ফিল আপ করবেন, অথবা একটাও যেন অ্যাকাউন্ট নম্বর বা IFSC কোড এটা যেন ভুল না হয়ে থাকে। তো প্রথমত বন্ধু আপনি দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম, আপনি যে ব্যাঙ্ক
একটি আপনি লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে যুক্ত করতে চাচ্ছেন, পাঞ্জাব ব্যাংক বা আপনাকে স্টেট ব্যাংক, যে ব্যাংকটা চাচ্ছেন সেই ব্যাংকের নাম এখানে লিখবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে ব্যাংক ব্রাঞ্চ নেম, যে ব্যাংকের নাম আপনি দিচ্ছেন সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম এখানে বন্ধু আপনি লিখবেন। লেখার পরে বন্ধু ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি বন্ধু আপনি স্টেপ বাই স্টেপ দেখে 1 বাই 1 বন্ধু ঠিকভাবে ফিল আপ করবেন। যদি একটা বন্ধু যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে পরে বন্ধু এই অ্যাকাউন্ট ভুল হওয়ার জন্য আপনাকে অনেক কিছু প্রবলেম আসতে পারে, অ্যাকাউন্ট পেন্ডিং আসতে পারে, অ্যাপ্রুভ না হতে পারে, আবার পরে অনেক কিছু সমস্যায় আপনি আসতে পারেন। তো এটা ঠিকভাবে বন্ধু আপনি ফিল আপটি করবেন। এরপর নিচে চলে আসবেন আইএফসি কোড। এই আইএফসি কোড আপনি দেখবেন ব্যাংকের যে প্রথম পাতা আছে এখানে লেখা থাকবে আপনার অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, শাখা, সমস্ত ডিটেলস থাকবে এখানে বন্ধু দেখে এখানে বন্ধু আইএফসি কোড আপনি ফিল আপ করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে এবার চলে এসছে কী কী ডকুমেন্ট লাগবে। এই ফর্মটি তো আপনি ফিল আপ করে দিলেন এবং কি কি ডকুমেন্ট লাগবে এখন আমি আপনাকে সেখানে দেখাচ্ছি বন্ধু। তো সংযুক্ত নথির তালিকার জন্য যে আপনাকে যে প্রুফগুলো দিতে হবে এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সেগুলো আপনার দেখে নিন। এরপর সবথেকে নিচে দেখতে পাচ্ছেন বন্ধু এখানে একটা পাসপোর্ট মাপের রঙিন ফটো, একটা ফটো বন্ধু অবশ্যই আপনি দিতে হবে। যে ফর্মটি প্রথম আমি আপনাকে ফিল আপ করে দেখালাম যে ডান দিকে একটা ফটো লাগবে সেই ফটোটি এখানে বন্ধু শো হচ্ছে। তো আপনাকে বন্ধু একটি ফটো আপনাকে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড, আপনার স্বাস্থ্যসাথীর ফটোকপি লাগবে একটা স্বাস্থ্যসাথীর, এবং কপি অফ আধার কার্ড, আধার কার্ডের বন্ধু ফটোকপি একটা লাগবে। কপি অফ SC ST সার্টিফিকেট ইফ SC ST, যদি আপনি এই ফর্মে SC ST ক্যাটাগরি চয়েস করে থাকেন তো বন্ধু অবশ্যই আপনাকে এই SC ST সার্টিফিকেট আপনাকে একটা জেরক্স আপনার সার্টিফিকেট জেরক্স দিতে হবে। যদি না দিয়ে থাকেন, যদি আদার্স ক্লিক হতো আপনাকে এটা দিতে হবে না, ছেড়ে দিবেন। এরপরে বন্ধু হচ্ছে কপি অফ ব্যাংক পাসবুক, ফ্রন্ট পেজ অফ পাসবুক ক্যান্সেল চেক, আপনার যে ব্যাংকের পাসবুক আছে সেই পাসবুকের প্রথম যে পাতা আছে সেই পাতা আপনি জেরক্স করে এটা আপনি দিয়ে দিবেন। তো এইগুলো বন্ধু কী করতে হবে, এই যে 1 নম্বর 2 নম্বর এগুলো যখন আপনি ঘরে আপনি টিক লাগিয়ে দিবেন, ঠিক আছে। যে যে ডকুমেন্টগুলো আপনি দিবেন সেই ঘরে আপনি টিক লাগিয়ে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি এই লক্ষ্মী ভাণ্ডারে দুয়ারে সাইড ক্যাম্পে বন্ধু আপনাকে যেতে হবে। এরপরে বন্ধু যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট বন্ধু আপনার কাছে আরও একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেটা হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম। সেটা আপনি কীভাবে করবেন সেটা অনেক ইম্পর্টেন্ট আছে বন্ধু। এই ফর্মটা আপনার অবশ্যই ফিল আপ করতে হবে এবং সঙ্গে নিয়ে যেতে হবে। তো এখন আমি আপনাকে দেখাচ্ছি এই সেলফ ডিক্লারেশন ফর্ম আপনি কীভাবে ফিল আপ করবেন। তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে শো ঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম এখানে আমি আপনার কাছে ওপেন করে নিয়েছি। তো বন্ধু এখানে তিন চারটা এখানে 3টা স্টেপ এখানে উপরে লেখা আছে, এখানে আপনি পড়ে দেখে নেবেন কি শো ঘোষণাপত্রে কী এখানে লেখা আছে দেখে নেবেন, কারণ আমি এখানে আপনাকে পড়ে দেখাচ্ছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বন্ধু। তো এখানে বন্ধু নিচের দিকে চলে আসবেন আর বাম দিকে এখানে তারিখ লিখে দেবেন, যেদিকে আপনি আবেদন করছেন সেই জায়গায় তারিখ লিখে দিবেন, এবং ডান দিকে আপনি সিগনেচার অ্যাপ্লিক্যান্ট এখানে সিগনেচার মেরে দেবেন, যে আবেদন করছেন তার এখানে সিগনেচার করে দেবেন। তো অবশ্যই বন্ধু এই ভিডিও লম্বা হচ্ছে, কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন, নাহলে বন্ধু আপনি ভিডিওটি বুঝতে পারবেন না এবং আপনার লক্ষ্মী ভাণ্ডারে যদি ফর্মগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার বন্ধু আবার সমস্যা আপনি আসতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন বন্ধু স্বীকৃতিপত্র, এখানে দেখতে পাচ্ছেন আইটি লেখা আছে, এখানে আপনার নাম লিখে দেবেন, যে আবেদন করছেন আবেদন নাম লিখে দেবেন, এবং ডটার ওয়াইফ অফ এখানে লিখেন। যদি আপনি বন্ধু বিবাহিত হয়ে থাকেন তাহলে বন্ধু এখানে আপনি স্বামীর নাম লিখবেন, এখানে আপনি ডটারে আপনি ডটারে আপনি কাট করে দিবেন, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন সাবমিট লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশান অন ডেট দেখা আছে। তো এখানে যেদিনে আপনি আবেদন করছেন সেই দিনের তারিখ এখানে লিখে দিবেন, এবং নিচে লিখে যাবে বাংলায় আছে আমি জায়গায় সেম আপনার নাম এখানে লিখে দিবেন বাংলায়। এরপর এখানে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এখানে আপনার স্বামীর নাম লিখবেন, লেখার পরে এখানে বন্ধু ওই কন্যাতে কেটে দিবেন। যদি বাবার নাম হয়ে থাকে তাহলে বন্ধু এখানে আপনার এই যে ওয়াইফ লেখা আছে এখানে নামটা কেটে দিবেন। এরপরে এখানে লেখা আছে প্রকল্পে আবেদনপত্র ডেট তারিখে জমা করলাম, এই সেম তারিখে যেদিনে জমা করছেন সেই দিনে এখানে তারিখটা এখানে লিখে দিবেন। এরপরে আপনি
মাই মোবাইল নম্বর বা আমার মোবাইল নম্বর লেখা আছে। এই মোবাইল নম্বরে আপনি আপনার মোবাইল নম্বর সেম মোবাইল নম্বর দিয়ে দিবেন। এরপরে 780 নম্বর এখানে আপনি দিয়ে দিবেন এবং আধার কার্ড নম্বর দিয়ে দিবেন। দেওয়ার পরে বন্ধু আপনি জমা করে দেবেন। এই ছিল আজকের ভিডিও। আপনার কাছে আমি সমস্ত স্টেপ বাই স্টেপ ভিডিওটি সম্পূর্ণ ফিল আপ করে আমি লক্ষ্মীর ভাণ্ডারে ফিল আপ করে দেখালাম। যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।